নমস্কার, আপনারা দেখছেন অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল। চাকরির খবর মানে কর্মসংস্থান পেপার, আর সেই খবর নিয়েই আমি হাজির হলাম আজকের এই ভিডিওতে। যারা সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন সুযোগ এসেছে, কোন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বা কোন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির শেষ তারিখ কবে, সেই সব কিছুই বিস্তারিতভাবে জানাবো। তাই একটি সুযোগও যাতে হাতছাড়া না হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম খবর, রাজ্য পুলিশের 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং ডাব্লিউবিপি কনস্টেবল মাঠ পরীক্ষা শুরু এবং কেপি কনস্টেবলের ফল এ মাসেই বেরোবে। তো বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশে আরও প্রায় 10,000 কনস্টেবল পদে ছেলেমেয়ে নেওয়া হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তর কামীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো এই নিয়োগের যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও এখানে বানিয়ে দেবো। তাই অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী দ্বিতীয় খবর, প্রাইমারির বাংলা মাধ্যমে ইন্টারভিউ শুরু 12ই জানুয়ারির পর। যেখানে বলেছে প্রাইমারি টিচার পদে ইংরেজি মাধ্যমে স্কুলের প্রার্থীদের প্রথম ফেজের ইন্টারভিউ, এখানে টেস্ট যথারীত 30 এবং 31 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার বিধাননগর আচার্য প্রফুল্ল ভবনে হলো। ইংরেজি মাধ্যমে স্কুলের শূন্যপদ ছিল 180টি, 135 জন প্রার্থী ইন্টারভিউ দিয়েছে। যারা ইন্টারভিউ দিতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবার ইন্টারভিউর জন্য আবেদন জানালে পর্ষদ বিষয়টি ভাবনা চিন্তা করবে। পরবর্তী দেখতে পাচ্ছ খবর, স্টেট ব্যাংকে 327 অফিসার। যেখানে বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ পদে 327 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য এখানে আবেদন করতে পারবে? প্রথমে রয়েছে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। ফিনান্সিয়াল প্রোডাক্ট সংক্রান্ত কাজে অভিজ্ঞতা এবং জনসংযোগ দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে। 2 চাকার গাড়ি চালানোর বৈধ এখানে লাইসেন্স এখানে থাকতে হবে। বয়স হতে হবে 1/5/2025 হিসেবে 20 থেকে 35 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। মূল মাইনে এখানে বলা হয়েছে 2 থেকে 3 লাখ টাকা। শূন্যপদ হচ্ছে 327। এখানে বছরে কিন্তু মূল মাইনে বছরে 2 থেকে 3 লাখ টাকা। শূন্যপদ হচ্ছে 327টি। প্রার্থী বাছাই, দরখাস্ত করা প্রার্থীদের এখানে যে বাছাই করা হবে বা আপনারা যে আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবেন এবং অনলাইনে 10ই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in অথবা https://bank.sbi/careers। এখানে গিয়ে যাবতীয় তথ্য দেখে আপনারা কিন্তু আবেদন করবেন। পরবর্তী খবরটি দেখতে পাচ্ছ, রাজ্য কারিগরি দপ্তরে 100 অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 100 জন লোক নেওয়া হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদনযোগ্য। শূন্যপদ হচ্ছে 50টি। আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ইলেকট্রনিক্স মেকানিক, ফুড প্রসেসিং, সিওপিএ ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। শূন্যপদ 50টি। 2 ক্ষেত্রেই বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। যেখানে ওবিসিরা যথারীত বয়সের ছাড় পাবে, 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড পাবেন। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। তো এখানে 17ই জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://polytechnic.wbtetsd.gov.in। এখানে গিয়ে আপনারা অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছি 110 গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। যেখানে কেন্দ্রীয় সরকারের সংস্থা নেলকো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে 110 জন লোক নেবে। মোট অন্তত 65, প্রতিবন্ধী হলে 55,
নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। কারা কোন শাখার জন্য যোগ্য? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসটা মেকানিক্যাল শাখার জন্য, ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসটা ইলেকট্রিক্যাল শাখার জন্য, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এমটেক কোর্স পাসটা কেমিক্যাল শাখার জন্য যোগ্য। এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে 22 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে www.nelcoindia.com। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তীতে খবর, রেলে 311 ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কোন রেলে কটি শূন্যপদ? যেখানে রয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর পদে এখানে লোক নেবে 311 জন। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে। যেমন কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, তারপরে মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। এই সব ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে এখানে দেখার মতো। প্রথম যে প্রশ্ন এখানে করা হয়েছে, প্রথম প্রশ্ন করা হয়েছে এ বছর কি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে? প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? যেখানে বলেছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসটা, এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা ডিএলএড এবং 4 বছরের বিএলএড কোর্স পাস, RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখার গ্রাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এ 150 নম্বরের পরীক্ষায় থাকবে। এই 5টি বিষয়। 1 নম্বর হচ্ছে শিশু মনস্তত্ত্ব উন্নয়ন 30 নম্বর, প্রথম ভাষা যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা 30 নম্বর, দ্বিতীয় ভাষা ইংরেজি 30 নম্বর, অঙ্ক 30 নম্বর, 5 হচ্ছে পরিবেশ বিজ্ঞান 30 নম্বর প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। এই টেট এ 60% তপশিল, ওবিসি এবং প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী যারা যথাযথ 55% নম্বর পেলে সফল হবেন। পরবর্তী প্রশ্ন, একবার প্রাইমারি টেস্ট পাস করলে তার বৈধতা কতদিন থাকবে? এখানে বলেছি একবার প্রাইমারি টেস্ট পাস করলে বৈধ সারা জীবন থাকবে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশনের, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের 2025 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার 1 পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর বলেছে 2025 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1-এর যে পরীক্ষা 12 নভেম্বর থেকে 30 নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি বের করেছে স্টাফ সিলেকশন কমিশন। ফল শীঘ্রই বেরোবে। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরি, রেলের RPF এর বিজ্ঞপ্তি কবে বেরোবে? এখানে হচ্ছে রেলের RPF এর কনস্টেবল পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 80 সেমি, ফুলিয়ে 85 সেমি। তপশিলীরা লম্বায় 5 সেমি এবং বুকের সাথে 3.8 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। তো মেয়েদের বেলায় বলা হচ্ছে শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি। আর সাব ইন্সপেক্টর পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165, তপশিলি জাতি উপজাতি হলে 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন এখানে থাকতে হবে। তপশিলরা বুকের ছাতি ফুলিয়ে ও না ফুলিয়ে 3.8 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, তপশিল জাতি উপজাতি হলে 152 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের জন্য 2026 সালে যে দরখাস্ত নেওয়া হবে তাতে ITI পাস কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, বাধ্যতামূলক নয়। মাধ্যমিক পাস কিংবা ITI পাস যে কোনো একটি হলেই যোগ্য। পরবর্তী প্রশ্ন বলেছে ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষের প্রার্থীরা কি রেলের স্টেশন মাস্টার বা কমার্শিয়াল ক্লার্ক পদের জন্য দরখাস্ত করতে পারবে? উত্তর না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি বলেছে নতুন বছরে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে যে বিজ্ঞপ্তি বেরোবে বলে শোনা যাচ্ছে তাতে বয়স 1/1/2025 হিসেবে না 1/1/2026 হিসেবে গুনতে হবে।
উত্তর বলা হয়েছে নতুন বছরে যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা গত 30শে নভেম্বর হয়েছিল তার ফল কি বেরিয়েছে? কাট অফ নম্বর কত হয়েছে? উত্তর, পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে লিখিত পরীক্ষা এবছর 30শে নভেম্বর হয়েছিল, ফল বেরিয়েছে। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gov.in। কাট অফ নম্বর হয়েছে লিখিত পরীক্ষায় কাট অফ নম্বর হয়েছে ছেলেদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 48.55, জেনারেল ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি বা ভিপিভি, মেধা খেলোয়াড় 42, ইডব্লিউএস 28, ইডব্লিউএস ইসি 21.50, ইডব্লিউএস তপশিলি জাতি 39.25, তপশিলি জাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিবি, ভিপিভি 32.75, তপশিলি উপজাতি 32.50, তপশিল উপজাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিবি, ভিপিভি 26, ওবিসি এ ক্যাটাগরি 41.50, ওবিসি এ ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিবি এবং ভিপিভি 35, ওবিসি বি 41.25, ওবিসি বি ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ভিপিভি 34। মেয়েদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 36, জেনারেল ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, পিভি, মেধা খেলোয়াড় 29.5, ইডব্লিউএস 12, ইডব্লিউএস ইসি 10, ইডব্লিউএস তপশিলি জাতি 26.25, তপশিলি জাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি, ভিপিভি 19.75, তপশিলি উপজাতি 27.25 ও তপশিলি উপজাতি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ভিপিভি 20.75, ওবিসি এ ক্যাটাগরি 24.75, ওবিসি এ ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ভিপিভি 18.25, ওবিসি বি 27, ওবিসি বি ক্যাটাগরি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি বা ভিপিভি 21.25। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন? উত্তর বলা হয়েছে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যায়। ছেলেদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে 57 কেজি, তপশিল উপজাতিদের বেলায় 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76, ফুলিয়ে 81, ওজন হতে হবে এখানে অন্তত 53 কেজি। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 160 সেমি, ওজন হতে হবে 39 কেজি, তপশিল উপজাতিদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি আর ওজন থাকতে হবে অন্তত 45 কেজি। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পরীক্ষায় হবে। প্রথম লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, 85 নম্বরের লিখিত পরীক্ষা, 85টা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ভাষায়। পরবর্তী দেখতে হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা। ছেলেদের বেলায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। রূপান্তরকামীদের বেলায় 3 মিনিটে 30 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। দৌড় একবারই সুযোগ পাবে। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। 15 নম্বরের ইন্টারভিউ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে ফল বেরিয়েছে তার মাঠ পরীক্ষা কবে হবে? এবার ভোটের আগে কি নিয়োগ হবে? উত্তর রয়েছে মাঠ পরীক্ষা শুরু হবে 8ই জানুয়ারি। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে যে https://prb.wb.gv.in। কোন জেলায় প্রার্থীদের কোন মাঠ পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন। মাঠ পরীক্ষা হওয়ার 1 সপ্তাহের মধ্যেই ফল বেরোবে। তারপর ইন্টারভিউ শুরু হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্রুত নিয়োগ শেষ করতে চায়। 11,749টি শূন্য পদের জন্য 60,170 জন প্রার্থীকে মাঠ পরীক্ষার জন্য ডাকা হয়েছে। মোট শূন্য পদে প্রায় 3 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।